আমি ধন্যবাদ জানাচ্ছি রূপঙ্করকে যে এক কথায় চলে এসছে, যে আমাদের এই ওদের পাশে আমরা যে অনুষ্ঠান করছি তাদের পাশে সাপোর্ট করছে। আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি, চিরকৃতজ্ঞ যে এসে আপনাদের একটু আনন্দ দেবে। এবং আপনি বসুন। আমার তরফ থেকে আমি সত্যি বলছি, যেগুলো কিনেছি আমি, গিফটগুলো কিনেছি আমি নিজে পছন্দ করেছি। আমি জানি না সব সিঙ্গারদের, আমি নিজে পছন্দ করেছি। আমি জানি না মানে কেমন কাজ লাগবে, সবটাই আমার পছন্দ করা। তো তুমি কিন্তু নিয়ে যাবে সৌমিত্র, তুমি ভুলে যেও না, নিয়ে যাবে। অ্যাকচুয়ালি শতাব্দী রায় সেও আসছে শুনলাম। মূলত আজকের যে উদ্যোক্তা, যাদের আমরা রুমকি ঝুমকি বলে চিনি দীর্ঘদিন ধরে, দেবশ্রী আমাকে কালকে ফোন করেছিল। এই কাজটাও নতুন করছে না, ইদানিং সুপ্রিম কোর্টের অর্ডারের পরে অনেক মানুষই এগিয়ে এসছে, কিন্তু দেবশ্রী এই কাজটা অনেকদিন ধরেই করছে এবং ও নিজে অনেক প্রোগ্রাম করেছে, অনেক ফ্রিতে প্রোগ্রাম করেছে অনেকের। বা এই কাজে কোনো খবর পেলে, আমার এটা মনে আছে যখন মাদার টেরেসা বেঁচে ছিলেন, আমাদের বয়স অনেক কম ছিল, আমরা দেখতাম যে এই আর্মি প্যাভিলিয়নের সামনে পার্ক স্ট্রিটে, যেখানে পুলিশ স্টেশনটা আছে, বা মেয়র রোডে, বিশেষ করে মিলিটারি স্ট্রিটে, সব ফরেনাররা কিভাবে তারা এই সমস্ত স্ট্রিট ডগস বা পেট বা যাই হোক সারমেয় বলে, তাদেরকে হাতে করে তুলে নিজেরা হাতে ব্যান্ডেজ করতেন। আমি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। খাওয়ানোর পরে তাদের ব্যান্ডেজ হলো, তাদের ইঞ্জেকশন দেওয়া হলো। তখন আমাদের মনে খুব হতো যে কিরকম ভাবে ওরা বাইরে থেকে এসে এরকম ভাবে মানে আমাদের মনে হয় জিজ্ঞাসা যে আমরা পারি না এটা। এবং আমি নিজে দেখেছি এটা চোখে, মানে লাইন দিয়ে তাদের ট্রিটমেন্ট চলছে এবং একদম রাস্তার উপর অপারেশন চলছে বলা যায়। পরে আমাদের এখানে আমাদের দেবশ্রী এটাকে অনেক বড় স্কেলে নিয়ে গেছে এবং অনেক বেশি ট্রিটমেন্ট। এখন বড় স্কেলে কিছু করতে গেলেই আপনাকে, ধরুন এই যে কদিন আগে একটা মেয়ের যে একটা বাচ্চাদের যে রোগটা হচ্ছে, স্নায়ুর কোনো জোর থাকছে না, মাসেল পাওয়ার থাকছে না, পড়ে যাচ্ছে। পশ্চিমা বলে আমি 15 কোটি চেয়েছিল একটাই কোম্পানি পৃথিবীতে, সেটা 9 কোটি করলো এই চাপে, 6 কোটি করলো, তারপরে 9 কোটি টাকা উঠেছে। তেমনি যে কোনো আন্দোলনকেই গণ আন্দোলনে পরিণত না করলে মানুষ যত বেশি রিচ করবে তত বেশি সহযোগিতা পাওয়া যাবে। আমাকে বলেছিল, আমি এইটুকুনি বলতে পারি, যে ভালো কাজে, যে কোনো ভালো কাজে সবাই এগিয়ে আসা উচিত এবং এই কাজটা নিঃসন্দেহে ভালো কাজ এবং সমাজের জন্য সুরক্ষিতও বটে, নিরাপদও বটে। শোটা যে নামাতে পারছি এটাই মানে ঈশ্বরের অনেক কৃপা। অনেক বাধা বিঘ্ন এসছে, সেগুলো সব অতিক্রম করে শো আজকে 5 সেপ্টেম্বর, আজকে শোয়ের দিন। আমি এখনো প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উঠে যায়। আর আমার খুব শরীর খারাপ হয়েছিল এই নাচের আগে, তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে, যারা মানে কোনো তাদের ফিস দেয়নি, না নিয়ে মানে একদম ফ্রি এসছে, শুনেই যে আমি যে কজটা করছি
ওদের পাশে আমরা সারমেয়দের জন্য করছি। অনেক এখানে শিল্পী আছে যারা সবাই অ্যানিমাল লাভার। এক কথা বলেছে, দিদি নিশ্চয়ই তোমার শোতে আসবো না, আমরা পারফর্ম করবো। আমি কৃতজ্ঞ প্রত্যেক শিল্পীকে যারা এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করবে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে এই শোয়ের জন্যে এবং এই অবলা গানের জন্যে। প্রত্যেক বন্ধু বান্ধবকে আমার অনেকে শুভাকাঙ্ক্ষী পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আমার পাশে থেকে এই আজকের এই শোটা আমরা করছি। অনেক কিছু অর্গানাইজ করার পাশাপাশি এটা কতটা চাপের? এটা চাপের মানে একটি ডিমান্ড ছিল আমার মেম্বারে যে তোমায় নাচতে হবে। আমি দেখলাম আমি শোটা নামাবো না নাচবো না কি করবো বুঝতে পারছিলাম না, কিন্তু ওদের মানে বায়নায় অনুরোধে আমি আজকে কার্টুন রেজাল্ট করলাম। দিদি শতাব্দীর পাশে থাকছেন, এটা খুব স্পেশাল। শতাব্দীকে যখনই বলেছি বলছে হ্যাঁ আসবো, আমি বললাম শুধু আসলে হবে না, একটা কিছু করতে হবে তোমার। তো ও করবে ডেফিনেটলি, একটা কবিতা নিশ্চয়ই করবে দিদি। আজকে আর বেনুদা স্পেশালি সবসময় সব্যসাচী চক্রবর্তী সবসময় আমার পাশে, মানে ডে ওয়ান থেকে যবে থেকে আমি ফর্ম করেছি দেবশ্রী ফাউন্ডেশন তখন থেকেই উনি আমার পাশে আছেন। যে কোনো প্রোগ্রাম হোক, ক্যাম্পেনিং হোক, আমার সমস্তটাই পাশে আছেন। কিন্তু আজ একটু শরীরটা খারাপ হয়েছে, আমাকে জানিয়েছেন উনি, কিন্তু আমি বলেছি দেখো তোমার অনেক ফ্যান আসবে আজকে, আর তুমি দেবশ্রী ফাউন্ডেশনের পাশে দাঁড়াবে না, 1 সেকেন্ডের জন্য হলেও এসো তুমি। জানি না এখন একবার ফোন করবো, দেখবো বেনুদা আসছে কিনা। বেনুদা স্পেশালি রাঘবও ডে ওয়ান থেকে আমার সঙ্গে আছে, এবং ওর বাবাই আমাদের মতোই পথপ্রসূতের সেবা করে নৈহাটিতে। তো সেই জন্যে রাঘব ডে ওয়ান থেকে ফাউন্ডেশনে আছে, এবং সব্যসাচী চক্রবর্তী ডে ওয়ান থেকে আমার ফাউন্ডেশনে আছে। দিদি এত সুন্দর একটা অনুষ্ঠান সারমেয়দের জন্য, আর দেবশ্রীর পাশে আজকে দেবশ্রীর জন্য আসা, এবং দেবশ্রী ফাউন্ডেশন এত ভালো কাজ করে অনেক বছর ধরে, এবং যাদের জন্যে বলার লোক কম থাকে তাদের জন্য বলা মানে তার এই উপকারটা অনেক বেশি ডিগ্রি ভালো কাজের ভালো কাজ আর কি। তো সেই জন্য যারা যারা আজকে এসছে এবং যারা শুধু পার্টিসিপেট করছে না, যারা দর্শক আসনে বসে তাদেরও অবদান থাকছে এই কুকুর বেড়াল এদের প্রতি, যাদেরকে আমরা সামনেও জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আজকে। আর চার প্রিয়দের তুমি কতটা ভালোবাসো? আমি সারা জীবন আমার বাড়িতে থাকে, মানে আমরা জন্মে থেকে দেখেছি যে একটা চলে গেলে আমরা প্রমিস করি যে কান্নাকাটি করে যে আর আনবো না, এটাই আমাদের দুঃখের শেষ। কিন্তু আবার তাকে বলার জন্য আর একজন করে আনি। সারা জীবন আমরা চারপে, পাখি, খরগোশ এগুলো সবসময় পুষে গেছি বাইরে থেকে। দেবশ্রী বলছিল আজকে তোমাকে আমরা কিছু করতে দেখবো পারফরমেন্স, সত্যি কি তাই? কবিতার জন্য বলে রেখেছি, দেখছি। দিদি দেবশ্রী বলছিল যে তুমি মানে একটাকেই তোমাকে পেয়েছো বা একটাকেই তুমি হাসছো, এই যে বন্ধুত্ব এটা নিয়ে কি? হ্যাঁ নিশ্চয়ই, আমি ভেবেছিলাম আমাদের হঠাৎ কোনো প্রোগ্রাম না পড়ে যায়, আমি আসছি প্রথম থেকে বলছিলাম আসবো, আমি চাইছিলাম যে আসতে। আমি ডে ওয়ান থেকে এটাকে সাপোর্ট করি, শুধু সাপোর্ট করি না, আমি এরকম অনেক সংস্থা আছে যাদের সাথে আমার যোগাযোগ আছে, এবং শুধু সারমেয় নয়, কুকুর বেড়াল, পশু পাখি, গরু, ষাঁড় যাই হোক না কেন, ইভেন হনুমান, বাঁদর, আমরা প্রতিনিয়ত তাদের খাবার দেওয়া শুধু নয়, এবং আমার বাবার বয়স 90 বছর, উনি রেগুলার তাদের জন্য বাজার থেকে মাছ বা মাংস বা নানা রকমের খাবার এনে প্রতিদিন দুবেলা করে তাদের খাবার দেওয়া হয়। আমি আমার মেয়েরাও আমরা এটার সাথে যুক্ত মানে আমরা নিজেরা রেগুলার করি, এটা নিজেদের একটা আনন্দের জন্য করি। এখন মানুষ শুধু ভাবে যে মানুষের জন্যই সোশ্যাল ওয়ার্ক করা যায়, কিন্তু পশু পাখির জন্য সোশ্যাল ওয়ার্ক করতে হয়, সেটা যদি মানুষের মধ্যে আর একটু আসে তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ এই এমনই একটা সাবজেক্ট, যারা এই দয়ামায়া যাদের মধ্যে আছে, যারা এই কাজটি করেন, তারা বোঝেন যে তাদের কাছে কতটা ভালোবাসা আমরা পাই, এবং এই কাজটা করার সময় মানসিক একটা অদ্ভুত শান্তি হয়, যারা করেন সেটা জানেন। তাই আমি সবাইকে বলবো যে এই কাজে এগিয়ে আসুন, পথ শিশুদের মতন পথ কুকুরদেরও একজন মানুষের মতন ট্রিট করুন, পথ বেড়াল, কুকুর তাদেরও মানুষের মতো ট্রিট করুন,
আপনার কেনা দামি যে অ্যালসেশিয়ান বা ডোবারম্যান বা ল্যাবটাকে আপনি যে যত্নে রেখেছেন বাড়িতে, তার আঘাত করলে, তাকে আঘাত করলে যখন তার কষ্ট যতটা হয়, একটা রাস্তার কুকুরকে আঘাত করলেও কিন্তু তার একই কষ্ট হয়। সুতরাং এটা মনে রাখবেন যে আপনার আশেপাশের পাড়ার কুকুরদের যদি আপনি খেতে না দিতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু আঘাত করবেন না, ওদের উপর অত্যাচার করবেন না, কারণ সেটা বড় মহাপাপ। কারণ আমরা লেখাপড়ায় অনেক কিছু পড়ি যে জীব সেবা শিব সেবা, এটা পড়ি, কিন্তু আমরা সেটা কাজে লাগাই না। এটাই খুব খারাপ যে আমি বলবো যে সত্যি মনে করুন যে জীব সেবা শিব সেবা। তাই পথ কুকুরদের, পথ জীবজন্তুদের অনেক অনেক কেয়ার করুন। আরো আপনাদের আশেপাশের সব মানুষকে একসাথে করুন, জোট করুন, যাতে তাদের প্রতি আমরা আদর ভালোবাসা দিতে পারি, তাদের যত্ন করতে পারি। কে একবার আপনাকে তাড়া করলো বা কে একবার কোনো একটা পাড়ার ছেলেকে কামড়ে দিল, সেটা কি কিছু এসে যায় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষ খুন করে, তাহলে কি তাকে দেখে আপনি লাঠি মারেন, নাকি আপনি তার দিকে ঢিল ছড়েন না? তাহলে কুকুরটাকে কেন করেন? সুতরাং আপনি যদি দোষ গুণ বিচার করতে চান, তাহলে সমাজে অনেক মানুষ দোষী খুব অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, পারলে তাদের মানুষ, কিন্তু জীবজন্তুকে মারবে না। থ্যাংক ইউ। আমার ক্লাব যেটা প্লেয়ার্স কর্নার ক্লাব, যেখানে বহু দিকপালরা ওই ক্লাবের মেম্বার, এমনকি বুমবালার বাবাও সেখানে, বিশ্বজিৎবাবু, তিনিও আমাদের ক্লাবেরই মেম্বার ছিলেন। তো এটা সুভাষ উদ্যান নর্দার্ন পার্কে। তো আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা। এখন অনেক কিছু দেখা যায় বিভিন্ন জায়গায়, মহামান্য আদালতের নির্দেশে অনেক কিছু হচ্ছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই সময়টা করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিকতা, এবং সবাই একটু ভালোবাসুন, কিছুই চায় না, এরা যা ভালোবাসা দেয় তার জন্য আমরা অ্যাবসলিউটলি আমরা কিচ্ছু করতে পারি না। আমি গান গাইতে পারি না, কিন্তু ওদের জন্যই করছি। আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি